আজকে আবারও চলে এসেছি ইলিশের আরেকটা রেসিপি নিয়ে। তোমরা যারা ইলিশ খেতে পছন্দ করো তাদের তো এটা ভালো লাগবেই, আর যারা ইলিশ খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখো। এই পদটা এতটাই সুস্বাদু হয় যে এই একটা পদেই কিন্তু পুরো ভাত তোমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে রান্না করব ইলিশ ভাপা। সেই জন্য প্রথমেই আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ এবং খানিকটা হলুদ। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তোমরা যদি আমার আগের রেসিপিটা মানে ইলিশের যে আমি পাতুরির রেসিপিটা দিয়েছিলাম সেটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ওটা দেখে নাও। আমি আই বটনে দেখো দিয়ে দিয়েছি রেসিপিটা, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু রেসিপিটা দেওয়া রয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, আর তার সঙ্গে থাকছে 1 চামচ পোস্ত। তিনটেই কিন্তু আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দেব, আন্দাজ মতো কিন্তু লবণটা দিতে হবে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আমি খানিকটা জল দিয়েছিলাম এর মধ্যে, তোমরাও দিয়ে নিও। এবার এরকম একটা স্টিলের টিফিন বক্স তোমাদের তো সবার বাড়িতেই থাকে, সেই টিফিন বক্সটার মধ্যে আমি ওই পেস্টটা ট্রান্সফার করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। যতগুলো মাছ থাকবে সেই পরিমাণে কিন্তু সর্ষের তেলটা দিয়ে দিও, মানে তত চামচ সর্ষের তেল। কালো জিরে দিয়ে দিলাম এখানে অল্প একটু, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কালারের জন্য। এগুলো সব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর লবণ কিন্তু আমি এখানে দিইনি, যেহেতু পেস্টটার ভেতরেই লবণ দেওয়া ছিল। এবার মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। সব মাছগুলোকে টিফিন বক্সের ওই মশলার ভেতরে দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে মাছগুলোকে কিন্তু আবার কভার করে দিতে হবে। দেখো মাছের গায়ে আমি আবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো একদম কভার করে দিয়েছি। আবারও ওপর দিয়ে 2 চামচ মতো আমি সর্ষের তেল এখানে ছড়িয়ে দেব। এই রান্নাটা এতটাই সহজ যে তোমরা যারা কোনোদিন রান্না করোনি সেভাবে তারাও কিন্তু এই রান্নাটা বাড়ির লোককে খাইয়ে একদম চমকে দিতে পারো। এবার দেখো যতগুলো মাছ রয়েছে ঠিক ততগুলোই কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আমি ওই মাছটার ওপরে দিয়ে দিচ্ছি, মানে টিফিন বক্সে এক একটা মাছের ওপর এক একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তাহলে একটা কাঁচা লঙ্কা এবং কাঁচা তেল সর্ষের সবকিছু মিলিয়ে একটা খুব সুন্দর স্মেল আসে। সেটা যখন এটা ভাপ হবে তখনই তোমরা বুঝতে পারবে। এদিকে দেখো আমি এটা ঢাকনিটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের ভেতরে খানিকটা জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমার কাছে এমনি স্ট্যান্ড ছিল না, তাই আমি এই ইডলির স্ট্যান্ডটাই বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটার ওপরে টিফিন বক্সটাকে খুব সুন্দর করে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এই যে ফাঁকাটা রয়েছে ঢাকনিটার ওপরে, এটাকেও কিন্তু আমি একটা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেব, যাতে কোনোভাবেই বাষ্পটা বাইরে না বেরোতে পারে। মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট এইভাবে ভাপ দিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপর কিন্তু তোমরা টিফিন বক্সটা খুলবে, না হলে কিন্তু হঠাৎ করে টিফিন বক্সটা খুললে হাতে ওই গরম ভাপটা লেগে গিয়ে হাত কিন্তু জ্বলে যেতে পারে। তো আমি মোটামুটি খানিকক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর আমি টিফিন বক্সটা খুললাম। দেখো কি দুর্দান্ত কালার এবং কি সুন্দর গ্রেভিটা হয়েছে। তো আশা করি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লাগলো। চটজলদি একটা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমার রেসিপিটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নোটিফিকেশনের জন্য।